দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজকেই উত্তর কলকাতার বেলগাছিয়ার যে ভোট কেন্দ্র, সেখানে গিয়ে তিনি লাইনে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা পর ভোট দিলেন এবং ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানালেন যে এতদিন তার যে ডিউটি ছিল, রাজনৈতিক দলের যে ডিউটি তিনি পালন করছিলেন, সেই ডিউটি শেষ। এবার কিন্তু তিনি তার পেশার জগতে প্রবেশ করবেন আজ থেকে, অর্থাৎ ফিল্মের জগতে তিনি প্রবেশ করবেন এবং আজ থেকে রাজনীতির আর কোনো কথা বলবেন না, এমনটাই কিন্তু ভোটদান করে বেরিয়ে জানিয়েছেন বিজেপি নেতা তথা মিঠুন চক্রবর্তী অভিনেতা তিনি। এবং তিনি যেমনটা বলছেন যে যেমনটা অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যে তিনি যে ভোটে লাইনে দাঁড়িয়ে যে ভোট দিচ্ছেন, যার কারণে কিন্তু ভোটাররা প্রভাবিত হচ্ছে বলে অনেকে মনে করছেন। সেই প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলছে, তাহলে ভোট কিভাবে দেবো? লাইনে দাঁড়িয়েই তো ভোট দিতে হয়, সেই পদ্ধতি মেনেই আমি লাইনে দাঁড়িয়েছি এবং ভোট দিয়েছি। সেখানে যদি কেউ বলে যে ভোটারকে প্রভাবিত করা হচ্ছে, তাহলে সেটা আর কিছু বল। বিভিন্ন রকম অশান্তির খবর এসেছিল, একটা কথা বলবো, এইসব অশান্তি ফশান্তি বলবেন। এখনো আমরা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছি, এখনো আমরা ইলেকশন কমিশনের কোডের ভেতরে রয়েছি। After 6, you can ask me this question, I can answer. আমি কাউকে চিনি না, আমি বলতে পারবো না। আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না। আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো। আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে লাইনে ভোট দিয়েছি। আমি লাইনে দাঁড়িয়ে মানে ভোটারদের ভোট দিতে বলছিলেন, তাহলে আমি কি করে ভোট করবো? না, আমি ভোটে কি করে, আমি যখন এসছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি, তা আমি ভোটটা কি করে দেবো? লাইন ভেঙে দেবো? কি করে বলুন? আমার কাজ অ্যাজ এ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া, অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করেছি। আর দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিল। আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান, আমরা না আমি যাবো না, আমি লাইনে দাঁড়িয়ে। এরপরে যদি কেউ কিছু আমার কিছু বলার নেই, বলুন। আর সেকেন্ড থিং, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাদের বলতে চাই, আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি, ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যান্য কেন্দ্রে কি পরিবর্তন? না, একদম না। থ্যাংক ইউ, ঠিক আছে। এবং আজ থেকে কিন্তু তার যে ডিউটি ছিল, রাজনৈতিক ডিউটি, সেটা তিনি শেষ করলেন এবং আজ থেকে তিনি আর রাজনীতির কথা বলবেন না, শুধুমাত্র ফিল্মের কথা বলবেন, এমনটাই কিন্তু ভোট দেওয়ার পর জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।